সবাইকে স্বাগত জানাচ্ছি সাইকো ল্যাব অফ হ্যাপিনেস পডকাস্টের আজকের এই স্পেশাল এপিসোডে। আমরা হ্যাপিনেস পডকাস্টে কথা বলি ডেইলি লাইফের বিভিন্ন মেন্টাল হেলথ ইস্যু নিয়ে এবং কোন ধরনের সাইকোলজিক্যাল টুলস এবং টেকনিকগুলো ইউজ করে আমরা আরো ডেইলি লাইফটাকে আরো হেলদিয়ার এবং হ্যাপিয়ার করতে পারি। আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছে আমার খুবই পছন্দের একজন সাইকোথেরাপিস্ট, আমাদের বুশরা আপু। আপু কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আপু, আলহামদুলিল্লাহ। আজকে আমরা কথা বলতে চাচ্ছি ট্রমা নিয়ে। সম্প্রতি আমরা একটা গণ আন্দোলন এবং অভ্যুত্থানের মধ্যে দিয়ে গিয়েছি। এখন আমরা অনেকেই দেখতে পাচ্ছি যে তারা কথায় কথায় বলছে যে আমি ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছি, আমার পিটিএসডিও রয়েছে। সো এ ধরনের অনেক কিছু আমরা তাদের থেকে শুনতে পারি। মানে আপনি কি একটু আমাদেরকে বুঝিয়ে বলতে পারবেন যে আসলে ট্রমাটা আসলে কি? ধন্যবাদ মুরাদ। তুমি একদম ঠিক জায়গাটা তুমি ধরেছো যে ট্রমাটা আসলে সবাই বলছি আমরা, যে অনেকে আমরা বলে ফেলি যে ট্রমা হচ্ছে। ট্রমাটা আসলে মেইন যে জায়গাটা সেটা হচ্ছে যে একটা ইভেন্ট, প্রথম ইভেন্ট এবং একটা ঘটনাকে কেন্দ্র করে হয়। হ্যাঁ, তো কি ঘটনা? যেটা হচ্ছে আমাদের মনের ভিতরে আমাদেরকে দাগ কাটে, সহজ ভাষায় যদি আমরা বলি। এবং এই যে দাগ কাটাটা, এই এই জিনিসটা হচ্ছে কি স্থায়ী হয়ে যায়। এবং এটা যখন তোমার মানে কি বলে এটাকে ফ্ল্যাশব্যাকে আসবে তোমার মধ্যে, মানে কিছুক্ষণ পর পর তোমাকে সেই জায়গা থেকে তোমাকে নক করবে, ওই মেমোরিটা তোমাকে মনে করে দিবে, ওই জায়গাটা তোমাকে বারবার নিয়ে যাবে এবং সেখান থেকে তুমি ভেতরে তোমার এক ধরনের ফিলিং হবে। সেখানে হতে পারে ভয়, আতঙ্ক এবং হচ্ছে শিউরে উঠতে পারে গা। এবং আমি কি করব, আমি ঘুমাতে পারবো না এবং দেখা যাবে খেতে পারছি না। অনেক অনেক যে স্বাভাবিক যে কাজকর্ম, সেই কাজকর্মগুলো ব্যাহত হয়। আরেকটা বিষয় হয় কি, যেটা হচ্ছে যে ইভেন্টটা বা যে কোনো একটা জিনিসের প্রতি যদি থাকে, তাহলে আমরা কি করি, সেটা অ্যাভয়েড করি। এই জায়গাগুলো আমাদের মধ্যে দেখা যায়। এবং ট্রমা সবার মধ্যে কিন্তু যে আমরা বলে ফেলছি যে ট্রমা হয়েছে, আসলে তুমি খেয়াল করে দেখো এবং যারা দেখবে তাদেরকেও, তাদের উদ্দেশ্য বলা যে আমরা আন্দোলন সবাই দেখেছি, ওইখানে অনেকে ছিল, কোটি কোটি মানুষ ছিল, তাই না? তো যে ছিল সবার কি আসলে একই সিমটম হচ্ছে না কিন্তু। কারণ হচ্ছে অনেকে অফিসে জয়েন করেছি, অনেকে ভার্সিটিতে পড়ছি, এবং সেম জায়গা দিয়ে আমরা যাচ্ছি, হেঁটে যাচ্ছি, হয়তো বা একবার মনে হচ্ছে আচ্ছা এখানে এই দুর্ঘটনাটা ঘটেছিল, কিছুক্ষণের জন্য মনটা খারাপ হচ্ছে, আবার কিন্তু চলে যাচ্ছি। তো ট্রমা সেটাই, যেটা হচ্ছে আমি ওই জায়গাটায় যাব না এবং আমি পুরোপুরি ওই জায়গাটাকে অ্যাভয়েড করব, ওই ঘটনাটাকে অ্যাভয়েড করব। এবং সেইটা আমার ভীষণভাবে আমাকে স্বাভাবিক জীবনটাকে একদম মানে কি বলে একদম পঙ্গু করে দেয় আসলে ওই জায়গাটায় যখন হচ্ছে আমার মধ্যে ট্রমাটা। এবং এটার যদি আমি বলি যে দিনে অন্তত আমার মধ্যে 16 বারের বেশি যদি মনে হয়, তাহলে আমি ফিল করবো যে হ্যাঁ আমাদের ট্রমা রয়েছে। রিসেন্টলি আমার কাছে একটা পেশেন্ট এসেছিল যে উনি এসে আমাকে বলছিল যে আমার মধ্যে তো ডিপ্রেশন আগে থেকে ছিল, এখন রিসেন্টলি এই ঘটনার পর থেকে আমার মধ্যে হচ্ছে ট্রমা ডেভেলপ করেছে, পিটিএসডি ডেভেলপ করেছে। এই যে সেলফ প্রোক্লেমড হচ্ছে যে ডিপ্রেশন, ট্রমা, পিটিএসডি আমরা নিজেদেরকে ক্লেম করছি উইদাউট হচ্ছে কোনো ডক্টর বা হচ্ছে যে সাইকিয়াট্রিস্ট বা মেন্টাল হেলথ প্রফেশনাল থেকে ডায়াগনোসিস ছাড়া। মানে এই ধরনের কনসেপশনগুলো আসলে কেন তৈরি হচ্ছে এবং এই ধরনের কনসেপশনগুলো হচ্ছে ওভারকাম করার জন্য আসলে আমরা কি ধরনের পদক্ষেপ নিতে পারি? যেটা হচ্ছে যে আমরা এখন সব খুব বেশি আমরা অ্যাওয়্যার করছি সবাইকে, যেখানে হচ্ছে অ্যাওয়ারনেসের অভাব আছে আমাদের। হ্যাঁ, অ্যাওয়ারনেস প্লাস হচ্ছে সঠিক এডুকেশন কেন? যেটা হচ্ছে কি আমরা কি করছি, যেহেতু আমার হাতে মোবাইলটা আছে, ইন্টারনেট খুব অ্যাভেলেবল, আমরা কিন্তু গুগলে চলে যাচ্ছি, যে আমরা ওখান থেকে জেনে ফেলতেছি। তো আমরা ডিপ্রেশনের দেখি, মনে করো ওসিডি দেখি, যেটাই দেখি কিছু না কিছু সিমটম কিন্তু আমার মধ্যে আসবে, তোমার মধ্যে আসবে, কিন্তু যে দেখছে তার কিন্তু সেই জায়গাটা থেকে ওই জায়গাগুলোতে কিন্তু তার খারাপ লাগা তৈরি হবে। তখন কয়েকটা মনে করো যে 4-5টা সিমটম যদি মিলে, তাহলে মনে করে ফেলি যে হ্যাঁ আমার মধ্যে ডিপ্রেশন কাজ করতেছে, আমার পিটিএসডি, ওসিডি আছে। হ্যাঁ, এই ধরনের চিন্তা কিন্তু আমরা করে ফেলি। তো এই জায়গাটা যদি কিছু করা লাগে, তাহলে আমরা আমার মনে হচ্ছে এখন সময় এসছে এই জায়গাটায় কথা বলার, যে আপনি যে প্রফেশনের না বা যে ল্যাঙ্গুয়েজটা আপনার জানা দরকার নাই, সেটা আমরা না জানলেও হয় অনেক ক্ষেত্রে। যেমন মনে করো যে অনেকেই আমার কাছে, তুমি যেরকম বলছিলে যে আমার কাছে যেরকম আসে, যে আমরা যে কনসালটেন্সির জায়গাটায় কাজ করছি, স্কেল নিয়ে বলে যে আপু এটা আমরা একটা স্টল দিব, স্কেল নিয়ে আমরা একটু মাপ করতে চাই।
ট্রাই করতে চাই। কি করবা? যে একটু দেখবো কার মধ্যে ডিপ্রেশন আছে, কার মধ্যে ওসিডি আছে, বা কার মধ্যে অ্যাংজাইটি কাজ করছে। তো তখন আমি ওদেরকে বুঝায় বললাম যে ওদেরকে বলা যাচ্ছে না, বলতে গেলে দেখা যাচ্ছে আমরা বাধাগ্রস্ত হচ্ছি। তখন বললাম যে তুমি মনে করো যে ডিপ্রেশনের একটা স্কেল মাপলা, তার মধ্যে ওই মুহূর্তে কোন স্টেটাসে আমি কিন্তু জানি না, ওর হয়তো বা অ্যাংজাইটি লেভেল হাই হইতে পারে, ওখানে এসে আমি কি করছি এটা মাপছি। মাপার পরে তুমি পরের টুকু কিভাবে জানবা, সে তো চলে গেল। তখন ও তো নিয়ে গেল যে আমার ডিপ্রেশন হয়েছে বা আমার অ্যাংজাইটি ডিসঅর্ডারে আমি ভুগছি, আদৌ হতে নাও পারে। তো আমি ওই জায়গাটায় বলি যে হ্যাঁ, যারা একমাত্র ওই স্কেল পরিমাপক বিশেষজ্ঞ তারাই শুধুমাত্র, যদি তাদের কাছে আমরা যদি রেফার করি তাহলে মনে হয় ভালো, এবং এই প্র্যাকটিসটা আমার কাছে মনে হয় বন্ধ করা দরকার। ডেফিনেটলি আসলে আমরা সোসাইটিতে যে জিনিসটা আমার কাছেও পার্সোনালি ফিল হয় যে মেন্টাল হেলথ এবং মেন্টাল ডিসঅর্ডার, মানে আমাদের ক্ষেত্রে মেন্টাল হেলথ ক্ষেত্রে প্রথমত যে প্রবলেমটা হয় স্লিপের ইস্যু হয়, বা ফিজিক্যাল প্রবলেমের ক্ষেত্রে অনেক সময় ফিভারটা কমন দেখা যায়। যে আমরা কিন্তু হচ্ছে ফিভার হয়েছে, অন্য কোনো ইস্যু রয়েছে, আমরা কিন্তু বলি না আমার হচ্ছে যে ডায়াবেটিস রয়েছে, আমার ক্যান্সার রয়েছে, টাইফয়েড রয়েছে, বাট ইজিলি কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে মেন্টাল হেলথ প্রবলেমগুলো ইজিলি কিন্তু ট্যাগ লাগিয়ে ফেলি, মানে উইদাউট ডায়াগনোসিস। যে জিনিসটা আপনি বলছিলেন যে আমি যদি আমার ছোটবেলার ক্ষেত্রে বলি যে আমি হচ্ছে মেডিকেলে তখন বই পড়ছিলাম, যে কয়েকটা সিমটম দেখে আমার তখন ফিল হচ্ছে আমার তো এই ডিসঅর্ডার, মানে কোন ডিসঅর্ডারটা আসলে আমার নেই, মানে এই জিনিসটাই হয়ে থাকে। তবে এই জায়গাটার ক্ষেত্রে আজকের বিষয় যেহেতু আমরা ট্রমার সাথে পিটিএসডি অনেকটা কানেক্টেড, সো আমরা ট্রমাকে কখন আসলে পিটিএসডি বলবো, মানে পিটিএসডি কখন ডেভেলপ করে এবং পিটিএসডি কি ধরনের সিমটমস গুলো আসলে দেখা দিতে পারে? এই ট্রমার ক্ষেত্রে আসলে ৩ ভাবে তো আসলে হয়। প্রথমটা যদি বলি অ্যাকুইট, তারপরে ক্রনিক, তারপরে হচ্ছে কমপ্লেক্স ট্রমা। হ্যাঁ, এই ৩টা। এই অ্যাকুইট যেটা একদম প্রথম যে জায়গাটা, এটা হচ্ছে একদম ইভেন্ট ভিত্তিক, এবং হচ্ছে তোমার দুর্ঘটনা নিয়ে যদি হয়, মনে করো যে অ্যাক্সিডেন্ট হয়েছে বা প্রাকৃতিক দুর্যোগ ডিজাস্টার হয়েছে, এটা তোমার হচ্ছে অ্যাকুইট হতে পারে। তো ওই জায়গাটাতে কিন্তু আস্তে আস্তে ওটা সময় ডিউরেশন গেলে পরে ওটা পিটিএসডি হবে। হ্যাঁ, তার সময়টা যেতে দিতে হবে। যে আমাদের বন্যা হলো, সবার কিন্তু আমরা বলতেছি যে পিটিএসডি ডেভেলপ করতে পারে, কিন্তু পিটিএসডি নাও হতে পারে। এবং আমি বলছিলাম যে একটা এমন একজনের কাছ থেকে আমি একটা ঘটনা শুনেছি, আমার কাছে ভিজুয়ালাইজ করছিলাম, আর মনে হচ্ছিল যে আল্লাহ, ও কিভাবে এটা ম্যানেজ করবে বা কি কোন জায়গাটা থেকে করবে। এবং ওই জায়গাটা যখন কাজ করছিলাম দেখি যে না, তার আসলে পিটিএসডিও না, তার ট্রমাটাও হয় নাই, তার কিছুটা সময়ের জন্য সে ওই জায়গাটায় ফিরে গিয়েছিল। কিন্তু এখন যখন চেক করলাম যে তুমি ঘুমাতে পারো কিনা, অন্যান্য আমাদের যেভাবে আসলে থেরাপিউটিক প্রসেসে যেভাবে করতে হয়, তখন দেখা গেল যে না, ও ওই জায়গায় নাই। তার মানে তার পিটিএসডিও ডেভেলপ করে নাই, ট্রমাও ডেভেলপ করে নাই। আচ্ছা আচ্ছা। সো হচ্ছে আমাকে ডিউরেশন যেতে দিতে হবে। তো আমরা যেরকম বলি ট্রমায় বিগ টি বা স্মল টি। হ্যাঁ, বিগ টি মানে হচ্ছে বড় ধরনের, যেটাকে আমরা পিটিএসডি ইয়াতে আনতে পারি। হ্যাঁ, তো আর স্মল টি ওইখানে হচ্ছে কি কমপ্লেক্স ট্রমা অনেকগুলো আমাদের লাইফে কিন্তু একটু ছোট 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 হতে পারে। হ্যাঁ, ওটাকে আমরা কমপ্লেক্স বলি। আর যেটা হচ্ছে একটু গভীর মানে দুর্ঘটনা যুক্ত, প্রাকৃতিক দুর্যোগ, অ্যাক্সিডেন্ট, ওই জায়গাগুলো থেকে কিন্তু ওই পিটিএসডি তোমার ডেভেলপ করতে পারে আসলে। হ্যাঁ, সবার যে করবে তাও কিন্তু মানে স্পেসিফিক আমরা কিছু সিমটমস আসতে পারে। আপনার কিছুক্ষণ আগে ফ্ল্যাশব্যাকের কথা বলছিলেন যে হাইপার ভিজিলেন্সের ক্ষেত্রে বা অতি দুঃস্বপ্ন দেখে, সো এই জায়গাগুলোর ক্ষেত্রে আমরা যদি কেউ পিটিএসডি ভোগে বা হচ্ছে যে ডেভেলপ করার ক্ষেত্রে আমরা অনেকগুলো স্টেপ রয়েছে, যে অ্যাকুইট স্ট্রেসের ক্ষেত্রে সেটা অনেকের মধ্যে থাকতেই পারে, অ্যাংজাইটির ক্ষেত্রে। কিন্তু হচ্ছে পিটিএসডি আমি কখন তাহলে মানে বলতে পারবো যে আমার মধ্যে পিটিএসডি রয়েছে? এটা তোমার হচ্ছে যখন আমার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। হ্যাঁ, যে সিমটম গুলো তুমিও বললে যে হ্যাঁ, আমি ঘুমাতে পারবো না, চিৎকার দিব ঘুমের মধ্যে, দুঃস্বপ্নে আমি দুঃস্বপ্ন দেখবো, আমার হচ্ছে আমার খেতে ভাল লাগবে না, এবং আমি কি করছি, আমি ওই ইয়াটা শুনতেই পাচ্ছি না, যখনই মনে হচ্ছে ওটা অ্যাভয়েড করছি। হ্যাঁ, এই ধরনের সিমটম যখন আমার মধ্যে, আমি দেখবো যে দিনের পর দিন মাসখানেক চলে গেছে, যে ওই যে বললাম যে দিনে 16 ভাগের বেশি, এটারও একটা ডিউরেশন, যে হ্যাঁ কত দিন ধরে হচ্ছে বিষয়টা। যদি ওই জায়গাটা হয় তাহলে হচ্ছে তোমার, তখন আমার আসলে অবশ্যই একজন প্রফেশনাল কাছে যাওয়া উচিত।
তাহলে আমরা ওটা ডায়াগনোসিস করতে পারবো। আমি বলতে চাই না যে যারা দেখছে অথবা কোনো একটা ইনফরমেশন যদি আমাদের হয় তাহলে সেটা হ্যাঁ এই জায়গাটার ক্ষেত্রে আমি যদি রিসেন্টলি ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করছিলাম, যে ডিজাস্টারের ক্ষেত্রে আপনি যেটা বলেন, বন্যার সময় আসলে মানে অনেকেই বলছে যে বৃষ্টির ফোঁটা পড়লেই হচ্ছে আমার আবার হচ্ছে যে ভয় হচ্ছে। সো ওই জায়গাটার ক্ষেত্রে তারা বলছে আমার তো হচ্ছে পিটিএসডি ডেভেলপ করে ফেলেছে। আপনি যে জিনিসটা বললেন যে ছোট ছোট ঘটনার ক্ষেত্রে, হ্যাঁ ডেফিনেটলি এই জায়গাটার ক্ষেত্রে কারোর মধ্যে যদি এই ধরনের সিমটমস গুলো দেখা যায়, সেটা হচ্ছে ট্রমা বা হচ্ছে পিটিএসডি ক্ষেত্রে, আমরা ট্রমাতে একটু যদি ফোকাস থাকতে চাই, সেক্ষেত্রে আপনারা কোন ধরনের আসলে পেশেন্ট গুলা পান বা তারা কি ধরনের ইস্যুগুলা নিয়ে আসে? ট্রমার ক্ষেত্রে যেরকম ইস্যুগুলো থাকে, যে আমি যদি আন্দোলনের কথা বলি, বেশ কিছু ক্লায়েন্ট ডিল করছিলাম আন্দোলন এবং ফ্লাডে। তো এছাড়াও আরো আছে। তো যেটা রিসেন্টলি ঘটেছে সেটাই বলি, সেটা হচ্ছে যে তারা কিন্তু কি হচ্ছে সাউন্ড শুনে, গুলির সাউন্ড, চিৎকার শুনে, হ্যাঁ ইভেন হচ্ছে যে কি বলে যে পুলিশের যে বাঁশির ফুটা সেটা শুনতেছে, গুলির আওয়াজগুলো খুব কানে আসতেছে এবং ঘুমাতে পারছে না, ঘাম দিবে শরীরে এবং চিৎকার দিয়ে উঠে বসে পড়বে। এই বসে পড়ছে এই টাইপের কয়েকজন আছে যে পাটা তার চোখের সামনে কাটা হয়ে গেছে, হ্যাঁ কাটা হয়ে গেছে। কারো হচ্ছে তার কোলে জড়ায় নিয়ে যাচ্ছিল হসপিটালে, তার কোলের মধ্যে মৃত্যু হয়েছে এবং তার পেছনে 84টা গুলি লেগেছে এবং সেই গুলিগুলো এখনো বিদ্যমান। তো এই ধরনের ক্লায়েন্ট যখন আমি দেখছি, তখন হচ্ছে তোমার তার ওই জায়গাটায় মানে সে স্বাভাবিক অবস্থানে তো নাই, এটা ওই জায়গাটাতেই আছে, হয়তো বা পিটিএসডি দিতে যেতে পারে বা নাও যেতে পারে। তখনই যাবে না যদি আমরা এই যে এইভাবে আমরা কেন, তুমি হয়তো বা জানো যে আমরা একটা গ্রুপ করেছিলাম ওই আন্দোলনের সময়। তো সেখানে যেটা হচ্ছিল যে আমরা চেয়েছিলাম যে যত বেশি আমরা কথা বলতে পারি তাহলে আমাদের ওই জায়গাটা কিন্তু যাবে না। তো ওই না যাওয়ার জন্য আমরা কিন্তু কথা বলতে পারি এই বিষয়গুলো নিয়ে। আবার অনেকেই আমরা বলছি যে যে আঘাতপ্রাপ্ত জায়গাটা নিয়ে কথা না বলতে। তো আমাদের ওই সঠিক সময়ের অপেক্ষা করা, যে হচ্ছে আমি কখন তার সাথে কথা বলবো, সে আমাকে কতটুকু পারমিশন দিচ্ছে, আমি কোন ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছি, যে আমি তাকে হয়তো ট্রমাটার মধ্যে দিয়ে নিয়ে যাবো। আমরা যখন থেরাপি দেই আমরা কিন্তু আবার ওই জার্নিটা করাই, তাই না? তো আমাদের সেই ল্যাঙ্গুয়েজে থাকে যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সে কমফোর্ট ফিল করবে, খারাপ ফিল করবে, বাট হচ্ছে আবারও এই জায়গা থেকে জার্নি করে সে রিকভারির দিকে যাবে। এই জায়গাটার ক্ষেত্রে হচ্ছে তো প্রবলেম গুলো আমরা নিয়ে কথা বলছিলাম, আমরা যদি একটু সলিউশনের দিকে আসি, যে আমাদের কাছে পেশেন্ট আসার পরে বলে যে আমার হচ্ছে সিবিটি লাগবে। সো এই জায়গাটার ক্ষেত্রে ট্রমার ক্ষেত্রে আসলে আপনারা কোন ধরনের থেরাপিউটিক টেকনিক গুলো আসলে ব্যবহার করে থাকেন? আচ্ছা, ধন্যবাদ। বেশ ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন করছো মুরাদ, আমার ভীষণ ভালো লাগছে, যেগুলার আমরাও আসলে সাফার করি। যে হ্যাঁ, ক্লায়েন্টরা এসেই বলে দেয় যে আপনি কোন থেরাপিটা দিবেন, সিবিটি, কারণ সিবিটিটা বেশি পরিচিত তো, যার কারণে বলে সিবিটি দিবেন। তো এখন কথা হচ্ছে ট্রমার জন্য আমরা ট্রমার কোন থেরাপি দেই অনেকে জানে না, জানে না, যার কারণে হচ্ছে তারা এসে বলতে পারে না। কিন্তু আমরা অ্যাজ এ থেরাপিস্ট, আমি ক্লায়েন্টের সাথে কথা বললে আমি বুঝবো যে ট্রমা নিয়ে আসলো, আমি তাকে কোন থেরাপি অ্যাপ্লাই করবো, তাই না? তো সেই ক্ষেত্রে আসলে এটা ডিপেন্ড করে থেরাপিস্টের উপরে। হ্যাঁ, তবে এই জায়গাটার ক্ষেত্রে আসলে সাধারণত ট্রমার ক্ষেত্রে কোন ধরনের থেরাপিগুলো মানে ইউজ করা হয়ে থাকে সাধারণত? ট্রমার জন্য আমি বলবো যে একদমই স্পেসিফিক যে থেরাপিটা সেটা হচ্ছে EMDR। EMDR থেরাপিটা, তো EMDR থেরাপিটা যেটা হচ্ছে যে তোমার যে বলছিলাম যে আমরা কি করি, সেই জায়গায় ক্লায়েন্টের মেমোরিটাকে, নেগেটিভ মেমোরিটাকে, যেটা সে যেটার জন্য তার ট্রমা হয়েছে বা পিটিএসডি হচ্ছে, তো সেই জায়গাটায় হচ্ছে ওই মেমোরিটাকে আবার তার সামনে নিয়ে আসা হয়, যে দেখতে বলা হয় তুমি দেখো। হ্যাঁ, দেন হচ্ছে আমাদের যে একটা স্টিমুলাস দেওয়া হয়, আমরা সাধারণত আঙ্গুল ইউজ করি, কেউ ট্যাপিং ইউজ করি, কেউ হয়তো বা কোনো একটা মানে তোমরা দেখেছো মুভিতে যে আমরা এরকম বায়োলেটারাল ভাবে এরকম করে নাড়াই, জাস্ট হচ্ছে আই মুভমেন্টের মাধ্যমে। হ্যাঁ, তো আই মুভমেন্টের মাধ্যমে যখন হয় তখন হচ্ছে তারা লেফট অ্যান্ড রাইট করছে,
হ্যাঁ, বাইলেটারাল স্টিমুলাস, মানে আমাদের ব্রেন দুইটা ভাবে কাজ করে, লেফট ব্রেন, রাইট ব্রেন। তো তখন হচ্ছে কি দুইটা কিন্তু জায়গায় কিন্তু তারা অ্যানালাইসিস করতে থাকে, তারা কিন্তু ওই মেমোরিতেই থাকে কিন্তু অ্যানালাইসিস করতে থাকে। এটা এরকম করতে 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 একটা সময় এই জায়গাটাতে দেখা যাচ্ছে যে আরেকটা মেমোরি চলে আসে, সুন্দর একটা মেমোরি, জাস্ট জাস্ট লাইক ইরেজারের মতো, যে ইরেজ করে ওখানে চলে যায়। অনেকেই বলে যে ট্রমা হলে তোমার আর কোনো রক্ষা নাই, পিটিএসডি হলে সারা জীবন ভোগ করতে হবে। হ্যাঁ, এবং এটা কখনো ভালো হয় না, তো আসলে জিনিসটা তা না, ভালো হয়। এটা কমপ্লেক্স ট্রমা হোক আর পিটিএসডি হোক, এই জায়গাটায় যে সঠিক মেডিসিনটা যদি যায় তাহলে এটা আমার পরের প্রশ্নটাই ছিল যে এটা কি কখন আসলে ভালো হয় কি হয় না, যেহেতু আপনি অলরেডি অ্যান্সার করে ফেলেছেন, আমি আর এটা রিপিট না করি। এই জায়গাটার ক্ষেত্রে আসলে আমাদের পরিবার বা সোসাইটির আসলে রোলটা কি রয়েছে? যখন আমাদের মেন্টাল হেলথ নিয়ে কেউ কথা বলতে চায় তখন তো তাদের আসলে আমরা ট্যাগ লাগিয়ে দিই, আরো অনেক ধরনের ইস্যুগুলো ক্রিয়েট হয়। সো এই জায়গাটার ক্ষেত্রে মানে আমাদের অ্যাজ এ ফ্যামিলি বা সোসাইটির রোলটা নিয়ে যদি বলতেন। সোসাইটির রোল যে জায়গাটা, সেটা আমি বলবো যে আমরা যে এই যে মিথগুলো যে আমরা বিশ্বাস করি, এই জায়গাটা থেকে একটু বের হওয়া যায় কিভাবে? হ্যাঁ, ফ্যামিলির মেম্বাররা যদি তখন কাছে থাকে, তাকে বোঝে যে হ্যাঁ এটা হতে পারে, খুবই স্বাভাবিক। তো খুব সিম্পল বিষয় যে আমরা কিন্তু কিছু কিছু ইমোশন দেখা যাচ্ছে কি আমরা অ্যাকসেপ্ট করছি না। হ্যাঁ, অ্যাঙ্গারটা নেগেটিভ ফিলিং, আমরা নামই দিয়ে দিয়েছি যেটা নেগেটিভ ফিলিং। তারপরে হচ্ছে ভয়, নেগেটিভ ফিলিং। এই ফিলিং গুলো নিয়ে যদি আমরা কথা বলতে পারি, যেগুলো ফিলিং গুলো ভাই আমার বডির অংশ, আমাদের যেরকম বডি থেকে চোখ নাক বাদ দেওয়া যায় না, হ্যাঁ তেমনি ফিলিংটা আসলে দেখা যায় না, ওইটাকে আমরা কেটেও কিন্তু এটা আলাদা করতে পারবো না, এটা ন্যাচারাল আমার মধ্যে আছে। তো আমাদের রাগও দরকার, ভয়ও দরকার, আতঙ্কও দরকার। তো এটা কোন লেভেলে আসলে ম্যানেজমেন্ট টেকনিকটা আমার কোন জায়গাটায়, সেই জায়গাটা যদি আমরা থাকতে পারি তাহলে আমার মনে হয় যে হ্যাঁ ফ্যামিলি পাশে থাকা, বোঝা, ফ্যামিলির মানুষে বুঝবে কি করে, ওনারাও তো অ্যাওয়্যার না, তাই না? আমরা তাদেরকে যে দোষারোপ করবো সেই জায়গা থেকে করতে পারি না। রাইট, না অ্যাকচুয়ালি হ্যাঁ, থ্যাংক ইউ আপু, আমরা অনেকটা জিনিস কভার করে ফেলেছি। জাস্ট স্পেশাল বা হচ্ছে লাস্ট কোনো মেসেজ যারা আসলে ট্রমা নিয়ে সাফার করছে, এখন আমরা অনেকে এই ধরনের ইস্যু নিয়ে বলে যাচ্ছি, তাদের জন্য শেষ কোনো মেসেজ আপনার? শেষ মেসেজটা এটাই যে হচ্ছে সবকিছু জন্য যে আমাদের হুটহাট ট্রমা হয়ে যায় বিষয়টা তা না, এটা একদম মার্ক করার মতো একটা কথা বলছি যে ট্রমা হয় না। হ্যাঁ, ট্রমা হওয়ার জন্য সময় লাগে, এবং ট্রমা যদিও হয়, পিটিএসডিও হয়, হ্যাঁ, যে একটা কি সিল মারা, কিন্তু পিটিএসডি হয়েছে মানে তুমি শেষ। হ্যাঁ, তো ওই জায়গাগুলো যদি হয়ও, এখান থেকে আসলে পরিত্রাণ পাওয়া যায়। পরিত্রাণ পাওয়া যায়। আমরা যারা প্র্যাকটিস করছি, আমাদেরও পিটিএসডি ছিল, ট্রমা ছিল, আমরা ওইখান থেকে বের হয়ে এসে কিন্তু থেরাপিস্ট হয়েছি, তাই না? সো হচ্ছে হ্যাঁ, আমাদের কাছে যখন আসে, আমরা বিভিন্ন ট্রেনিং এ যাই, তখন কিন্তু আমরা বলি যে আমরা এই জার্নিটা দিয়ে আসছি এবং এখান থেকে বের হয়ে আসছি, আপনিও পারবেন। সো হচ্ছে যে মেইন মেসেজ হচ্ছে আমরা যে কোনো কিছু আমরা নেটে দেখবো না, অন্তত আমার ফিজিক্যাল কন্ডিশন, মনের ব্যাপারে আমি মনের দায়িত্বটা নিচ্ছি যে আমরা দেখবো না, দেখে আমরা কিন্তু যে কোনো স্টেটে আমরা খারাপ সিচুয়েশনে চলে যেতে পারি। ইভেন আমি বলবো যে ওয়েবসাইটেও যদি স্কেল দেখে আমি নিজেকে পরিমাপ করার পরে আমাকে ওই সময় কে হোল্ড করবে? আমাকে হোল্ড করার মতো কেউ নাই। ওখানে তো মেডিকেলের বইও আছে, আমরা কি তাহলে পড়ে পরীক্ষা করবো? তাহলে ডক্টরের কাছে যাওয়ার তো দরকার নাই, তাই না? তো বিষয়টা হয়েছে কি, যার জন্য যেটা তার কাছে গেলে সবচেয়ে ভালো হয় না। থ্যাংক ইউ সো মাচ আপু, আমাদেরকে অনেকটা সময় দেওয়ার জন্য, এবং আই থিঙ্ক হচ্ছে যারা দর্শক দেখছে তাদের যে ট্রমা রিলেভেন্ট যত প্রশ্নগুলো রয়েছে সবকিছুই কভার করেছে। থ্যাংক ইউ আপু, দেখা হবে অন্য কোনো এপিসোডে। থ্যাংক ইউ, ভালো থেকো।